জুয়া খেলাইতে যায় রে আর বিবিরে 3 তালাকের মালিক বানাই দে জুয়া খেলাইতে যায় রে আর ঘরের সম্পদ জোনা সিম্বিয়া গুণধ্বংস করে ফেলার জুয়া খেলাইতে যায় রে আর সম্পদ জোনা সিম্বিয়া গুণছেদ করে ফেলার জুয়া খেলাইতে যায় রে আর সম্পদ বিয়া গুণ হারায় রে আর বিবিরে খামফুল মহারণার খামফুল আছে যে ইন পর্যন্ত বিয়া গুণ কুলি রে বড় পর্যন্ত খালি হান বানাইলে না কেন বানা সমাজের মধ্যে বহু মানুষ গরিব মিসকিন ফকির আছে যৌনতম মাদ্রাসা যায় স্কুল যায় ইলম হাসিল করানোর তাকত নাই ইনদিল্লা গরিব মুসলমানের মাইয়া হইন মরদ হইন ইনরে কোরআনের যে হাদিসের ইলম দ্বারা বানান দুনিয়াবি ইলম জিদ্দুর জরুরত আছে দূর ইলম দ্বারা বানান ইন ব্যাগুন সমাজের মানুষের আমানত ইয়ান কেন আমানত আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে আমানত ইয়ান যদি আর ভিতরে খেয়ানত ফাজাত হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মানুষিবার ঈমান ও মাজিয়ে কি আছে নকসিয়ত আছে কমতি আছে সমাজের মাঝে যে কোনো ধরনের মানুষ হিসেবে মাইয়া হোক মরদ হোক জামাইয়ের সম্পদ মাইয়া হওয়ার আমানত মাইয়া হওয়ার ইজ্জত আবরু মরদ হওয়ার আমানত সমাজের এক গ্রুপের সম্পদ মাল দৌলত আর গ্রুপের আমানত একজনের ইজ্জত আর জনের আমানত এই আমানতের যদি অন্য মানুষের যদি খেয়ানত ফাজাত রইলে তাহলে অনত্র মানিল অবরি বলে জীবত খেয়ানত ফাজার এবার ঈমান দুর্বল ঈমানের কমজোরিয়ত আল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ দুনিয়ার মাল দৌলত সম্পদ জানিল্লা আমানত নিয়ামত এন্দিল্লা ওয়াজ করাইও বহুত বড় কেন নিয়ামত ইয়ান কেন আমানত এই ওয়াজ করার আমানতদারি এক এক মাল দৌলতের আমানতদারি এক এক লইলা আমার ঘরের কমাইয়া হওয়ার ঘর তো হর গেছে এবার ইজ্জতের তুলি ধরো নজরের আমানত আমানত ইয়ান কেন করিও না আমানতদারি আদায় করিবেন আর একটা হচ্ছে যদিও মাইয়া বই বেড়ে সাইকেল হইলে এবার গুণাগুণ বয়ান করন এবার সিবত বয়ান করন বালা সিবত বয়ান করন ইয়ান অনরে জিম্মাদারি তাহলে এক এক মাল দৌলতর আমানতদারি এক এক লইলা ওয়াজ মাহফিল ইয়ান কেন আল্লাহ তাআলার বড় নিয়ামত ইয়ানের কেন আমানতদারির তরিকা আছে ইয়ানের আমানত হইলে ওয়াজ ফরম মাঝে আয়রে কোরআন হাদিসের কথাবার্তা শুনিয়ে আমল করন ইয়ান হইলে ওয়াজ করার আমানত হয় বহুত মানুষ আছে রাস্তা তুল মনিটরের ঘর তুল বই লাগি মনিটরের দোকান তুল বই লাগি মনিটরে কিন্তু ময়দানা তাই মাহফিল তাই কোরআন হাদিসের কথাবার্তা শুনন আর রাস্তাঘাটা বইটা কি ঘর তুল বইটা কি মাইয়া পয়সার মরত পয়েন্ট দিয়ে কিন্তু বইটা কি করে আমানতদারি আমানতের জিম্মাদারি আদায় করুন ইয়ান আরেক ধরনের আল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোন সময় অসুস্থ হলে বিয়ারাম হলে আল্লাহর নবীর চেহারা সাহেবুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম কল্লাই দিত আল্লাহর নবীর চেহারা সাহাবায়ে কেরাম কল্লার চেহারা ফেস টু ফেস নজর মাঝে ফরানোর পরে পরে বলে সাহাবায়ে কেরাম কল্লার তো রূহানি চিকিৎসার বদৌলতে আল্লাহ সাহাবায়ে কেরাম কল্লার বিয়ারামর পর্যন্ত কম করে দিত সুবহানাল্লাহ তাহলে রূহানি তাওয়াজ্জু নিজের চেহারা আউলিয়া কেরাম কল্লার চেহারা উলামায়ে কেরাম কল্লার চেহারার সাথে মিলন নবীর চেহারার সাথে মিলন নেককার দিনদার পরহেজগার কল্লার চেহারার দিকে নজর দর ইয়ার মাঝে কম বরকত আছে সাহাবায়ে কেরাম কল্লার জিন্দিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে নজর দি নিজের রূহানি চিকিৎসা হাসিল করিত রূহানি বিয়ারামর দূর হইত এন্দিল্লাহ ওয়াজ মাহফিলে তাহির যদি আরা কোরআন হাদিসের হতবতরা মুনি বললাম মুজানা তাহির যদি রূহানি বরকত হাসিল করিত
ইনশাআল্লাহুল আজিজ বন্য ভাইজান হইলেও একখান বেশি ডর ভাইজা ইয়া হইলে আল্লাহ ওনার আমল নামার মাঝে একেবারে 60 বছর 70 বছর ধরে 80 বছর নহলে ইবাদত সওয়াব রেখে দিও আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতওয়া আল্লাহর মখলুকাত সম্পর্কে চিন্তা করো, আল্লাহর সম্পর্কে চিন্তা না করো। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ আছে ক্যাঙ্গরের খমদিল্লা গরের কিহা আল্লাহ তুন কি আমল আছে ইল্লের মাথা মাথা লাগামায় ইল্লের সুয়াল নগরিয় ইন ফিকির গরম মাঝে সময় না হারায়। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ আরশ মহল্লার মধ্যে আল্লাহ তুন জিন্দিল্লা হই তাকিবার আছে। আল্লাহ আল্লাহ জাল্লা শানহু জিন্দিল্লা করি লায়ক এন্দিল্লা করি আরশ মহল্লাত আছে জেঙ্গুরি টাকা পরের এন্দিল্লা করি আছে। বাচ্চার মাঝে জবাব দিও রে আল্লাহর সম্পর্কে আর চিন্তা না করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ও দুনিয়ার মুসলমানের ভাইয়া ও মরতওয়া আল্লাহ তাআলার মখলুকাত সম্পর্কে চিন্তা করো। আল্লাহ জমিন বানায়, আসমান বানায়, মানুষ বানায়, আল্লাহ তাআলা কুল কায়নাত পয়দা করেছে, পানি বানায়, বাতাস বানায়, হাওয়া বানায়। আল্লাহ তাআলা সমস্ত পাহাড় জুম দেখিরিম ব্যাগ গুণরে আল্লাহ তাআলা বানায়। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, গাছগুছালার মালিক আল্লাহ। ফাদের ভিতরে যেমন মখলুকাত আছে ব্যাগুনের মালিক আল্লাহ, জমিনের নিচে যৌন আসিম ব্যাগুনের মালিক আল্লাহ, আসমানের রাজিন আসিম ব্যাগুনের মালিক আল্লাহ আর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা জিনে ইনসানের ফয়দা গজিরা কেন মকসদ আছে আয়াতুন বিয়াকুনতুম জারাসি ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিনে ইনসানের ফয়দা গজিরা আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ ও দুনিয়ার মুসলমানের ভাই ও বড়তুয়া দুনিয়ার মাঝে ইনসান জাতিবাদ জাদুন মখলুকাত কল আল্লাহ তাআলা পূজা করছে জানওয়ালা সমস্ত জানওয়ালা ব্যাগ গুনে বলে আল্লাহ তাআলার তাসবিহ করে সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। ও ফরদান শিবা বলেন অনর করর দান্দাকে বান্দাকে অনর মন্তন ফিসরতম আল্লাহ তাআলা জাদুন মখলুকাত কল পূজা করছে মেডিটনার 1000 বাতাস মাঝে উড়ে 1000 জাদুন মখলুক বড় 1000 16,000 ইনসান জাতি কদর করলিও না করলিও জাদুন ফরানওয়ালা জিনিস আল্লাহ পূজা করছে ইন ব্যাগ গুনে বলে তাসবিহ করে কিন্তু তার তাসবির আওয়াজ আর না বুঝি। ব্যাগ গুনে কি করে তাসবিহ করে মানে মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বলে না দুনিয়ার সমস্ত মখলুকাত কল ব্যাগ গুনে যদি তাসবিহ করতে হলে আল্লাহর হামদ সানা করতে হলে ও ফরদান সীমা বলে না মুসলমানের মাইয়া ও মরতওয়া আয়াত মখলুক আর গরটা হাসদিন আল্লাহ তাআলার মখলুক আল্লাহ বানায় দে বান্দা বন্দি হল ইন আল্লাহ বানায় দে মকসদর মুখালফতি করেন নাকি মুওয়াফাকতি করেন ইন সম্পর্কে ফিকির করো। আল্লাহর নবী ফরমাতে আল্লাহ তাআলা ওনার আমল নামার মধ্যে এক রিওয়ায়াত অনুযায়ী 60 বছর নফলিয়া ইবাদত সওয়াব লিখে দিবেন আলহামদুলিল্লাহ। وفي رواية 70 سنة وفي رواية 80 سنة
আরেক রিওয়ায়াত অনুযায়ী 70 বছর নফলিয়া ইবাদত সওয়াব লেগে দিব আলহামদুলিল্লাহ। আরেক রিওয়ায়াত অনুযায়ী 80 বছর নফলিয়া ইবাদতের সওয়াব লেগে দিব আলহামদুলিল্লাহ। তাহলে মখলুকাত সম্পর্কে চিন্তা করলে আল্লাহ 80 বছর নফলিয়া ইবাদত সওয়াব লেগে দিব। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, আজ আর ইনুন মানুষ আছে জন্মইলে ইনুন কষ্ট করিবা উলামায়ে কেরাম করে দাওয়াত দিয়ে রে এলাকার মানুষ হল নিজের বাড়িঘর ব্যাপন বাদ দিয়ে রে, নিজের আরামিয়াতের বিছানা বাদ দিয়ে রে, হ্যাঁ নিজের ব্যবসা বাণিজ্য বেগম বাদ দিয়ে রে জায়গায় আমাদের জন্মইলে আর নিজে নিজে ইসলাম বললাম আর জাতি আর বউ বোন আর বুঝিয়ে কল আর এখানে বসতি হল কিভাবে দিনদার বলে কিভাবে নেককার বলে এই ব্যাপন মাথাত লয়ের উম্মতের ফিকির বাবা চিন্তা করি বললাম আমরা এ জায়গা মাঝ জন্মই দিলাম এটা লয় অন্য হন জিনিসের মিসদাক নবলিও আরা এমন বলিবার সুযোগ নবলিও আর এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ রাস্তার মাঝে সময় দিয়ে বসি কোরআন হাদিসের ভালোবাসার বন্যি আল্লাহ এই নর ওসিলায় আল্লাহ ইয়ারে অন্য আমলতুন বংশীল বললিও আল্লাহ ইয়ারে সম্পদকে 80 বছরের নফলে ইবাদত সওয়াবের মালিক বানাইবে আলহামদুলিল্লাহ। তো এই মাহফিল তাইলে একবার কম 80 বছর নফলে ইবাদত সওয়াবের মালিক হলে মনে করে আল্লাহ আল্লাহর কাছে আমার দিলে তো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, दुनियार अहवाल देखिले और उत्तरटा हाथों दोनटा हाथों मुस्लिमटा हाथों फुटटा हाथों दुनियार हालत और बातास आबहावा इंसान जातिर अहवाल देखिले ए दुनिया माजे ताकोन किनारो मरिलाम ना बिशी बेहतर और मरि गए कारणों कर कदम कदम हटाया हाँ मुरब्बियों की हाँ दुनियार हालत देखिले इंसान जातिर ভিতরে দিলে হাইওয়ানি সিফত গুলি গিয়ে ইন আমিকে নজর দিলে এ হালত মাঝে হাতন তাড়াতাড়ি কবর জান্নাত বেশি বেহতর দুনিয়াটা কোন তিলারও এম হবে কি অনর ফুয়াডর হইতে রইলে বুড়া পর্যন্ত মরত মঞ্জুর আছে মাইয়া মঞ্জুর আছে অনর সমাজের কে উত্তর মিকে দক্ষিণ মিকে পশ্চিম মিকে পূর্ব মিকে সায়ো মিকে হালত চাইলে আল্লাহ ইয়ার আহওয়াল ইনলরে নো আল্লাহ ইয়ার কান মুসলমান কলরে জমিনের মালিক বানাইবো নো আল্লাহ এ মরণের পরে জান্নাতের মালিক বানাইবো হনো মিলকিয়ত ইনসান জাতির হালত আইবো দিয়ান আর মুরব্বি একরাম করে না দেখে অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ওয়াদা করেছে যে আল্লাহ এ মুত্তাকি করলা পরহেজগার করলা জান্নাত ঠিকানা বুঝে আল্লাহ তাআলা আর কাফের করলে বলে আল্লাহ তাআলা জাহান্নাম ঠিকানা রাখে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ফরমান ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين এক আয়াতের মাঝে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত দ্বারা সাবিত করে আল্লাহ তাআলা জান্নাতিয়ান মুমিন বান্দা আল্লাহ মুত্তাকিয়ত আল্লাহ বানায় আর জান্নাত জাহান্নাম জিয়ানা সিয়ান কাফির আল্লাহ বানায় জান্নাত জিয়ানা সিয়ান মুসলমান আল্লাহ বানায়। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আয়াত দালার খাতর হাওয়ায়ের মিকে সাইলে আয়াত দালার শহরের মিকে সাইলে আয়াত দালার রাত হালানোর মিকে সাইলে দিন হালানোর মিকে সাইলে মসজিদের ভিতরের মিকে সাইলে মাইকার আওয়াজ অনর পরে মুয়াজ্জিনের আযান দেওয়ার পরে মুসলমানের হালতের মিকে সাইরে আয়াত দান আল্লাহ জান্নাত তৈরি করে রেখে এই জান্নাতের মালিক বনি ভজন দিয়ান জাহানাজা। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুত্তাকিয়কলের গুণাগুণ সিফাতকল বয়ান করছে মুত্তাকি হারা মুত্তাকিয়কল আল্লাহ জান্নাত তৈরি করে রেখে বলে হর
ও মুসলমানের মাইয়া ও মরতুয়া আয়াত দনের ভিতরে তাকওয়া আছে না আয়াত দন আল্লাহ জান্নাত বানাই বলি হর এই জান্নাতের মালিকানা মিলকিয়ত আয়াত দনের হাতম মাজা আইবর নাকি নয় বাক্কা চিন্তা করে যায় ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া আয়াত দনে যদি মুত্তাকি বনি আল্লাহ সাহায্য হলে তাকওয়াদার বান্দা বন্দি বনি আল্লাহ সাহায্য হলে আয়াত দনের ভিতরে যদি তাকওয়া আসে না ইয়াম যদি বুঝি আল্লাহ সাহায্য হলে আল্লাহর নবী ফরমান ইত্তাকিল মুহারিমাত ও প্রধান সীমা বয়নর অনে আল্লাহ হারাম গজলে সমস্ত হারামতন অনে বাঁচি থাকো তাহলে অনর নাম মুত্তাকি আল্লাহ তাআলা এই দলের হওয়ান জিনিস হারাম গজে জানা আছে ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত দলের কত দলিল জিনিস কল হারাম করে দেয় আল্লাহর নবী সহিহ হাদিসের মধ্যে কত জিনিস হারাম করে দেয় আয়াত দলের সামনে কোরআন যদি খুলি কোরআনে কারীমে ফরমান ইন্নামাল খামরু ওয়াল মাইসির ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কোরআনে কারীম যদি খুলি দিলে কোরআনে কারীমে আয়াত দলের বয়ান দেয় ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া জুয়া খেলা জিয়ান হারাম ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া সুরের গোশত হারাম ও মুসলমানের মাইয়া ও মরতুয়া হাদিসের দ্বারা বর্ণিত আছে সুরের গোশত শিয়ালের গোশত কুমিরের গোশত হারাম ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে সাইলে আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা কোরআনে কারীমের আরেক আয়াত যদি তেলাওয়াত করলে আরেকখান হারাম ফাজা মানুষের হারাম গুমান করার নাম হারাম মানুষের গীবত করার নাম হারাম কোরআনে কারীমের আয়াতের মধ্যে সাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন এবং কোরআনে কারীমের এক আয়াত যদি তেলাওয়াত করে দিলে আল্লাহ তাআলা বহু জিনিস হারাম করতে হারামে জিনিস পাওয়া যায় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জিনিস হারামে জিনিস আল্লাহ তোমাদের সামনে প্রকাশ করে দিয়ে আল্লাহর নবী হাদিসের দ্বারা বহু জিনিস আয়াত তোমাদের হারাম করতে মেরে মুহতারাম মুসলিম আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের দ্বারা ফরমান وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া জান্নাত যদি আয়াত দনের মুত্তাকিল্লা বানাই দিলে আয়াত দনের ভিতরে তাকওয়া হুজুর আছে নাকি নাই কোরআনে কারীমের আয়াত দন বুঝে চলছো আল্লাহ দে আয় হারাম গজিদি জিনিস তোমরা সেটা কো আল্লাহর নবী ফরমান আল্লাহ তাআলা হারাম গজিদি জিনিস তোমরা সেটা কো আল্লাহ তো কোরআনে কারীমের মধ্যে মা বাবার সাথে বেয়াদবি করার নাম হারাম করে দিয়ে শুধু বেয়াদবি তো দূরের কথা মা বাবার সামনে ও শব্দ মাদ্দে বাবার মুখতন ও শব্দ বাইরে দেয় ইনদিল্লাহ আমল করণ পর্যন্ত আয়াত দনের হারাম করে দিয়ে অথবা মুফাসসিরিন کرام কলর তাফসীর অনুযায়ী মাদ্দে বাবার সামনে যদি আয়াত দনের জবান দ্বারা ও শব্দ বাইরে করে দিলে এই শব্দ ইয়ান পর্যন্ত আয়াত দন আল্লাহ হারাম করে দিয়ে এমন শব্দ কোরআনে কারীমের আয়াত দ্বারা আল্লাহ তাআলা ফরমান ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ও দুনিয়ার ডন মানুষের ফসনা মানুষের তাকওয়ার মানুষের সম্পত্তিওয়ালা মানুষের পাওয়ারওয়ালা মানুষের ইজ্জতওয়ালা মানুষের দুনিয়ার মানুষের সামনে অফিসার হলিও দুনিয়ার মানুষের সামনে বড় মানুষ হলিও দুনিয়ার মানুষের সামনে চেয়ারম্যান হলিও মেম্বার হলিও মাঝি হলিও হেড মাঝি হলিও
অনার মাঝে বাবার সামনে কোনো মাঝি নাই, কোনো উক্রটা নাই, কোনো সেক্রেটারি নাই, কোনো জিল্লা চেয়ারম্যান নাই, মেম্বার নাই। অনার বেজ্জিতির ডোজন আছে, মা বাবার সামনে গিয়ে তৈরি সড় বানাই দিয়া ঘুরিব। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সহিহ হাদিসের মধ্যে আয়াত দ্বারা যে জিনিসরা হারাম বানাই দিয়ে এই হারামি জিনিস যদি আয়াত দ্বারা বাঁচি বাঁচি ধরে আর হবে মুত্তাকি আয়াত অনাল্লাম মুত্তাকিল্লাহ জান্নাত তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু মানে মোহতরম মুস্তাফিজ দুনিয়ার মধ্যে এখনো মরদ হয়ে আছে না, এখনো মাইয়া আছে না, যে মরদ হওয়াতে মাইয়া হয়ে মার জবানতুন উফ শব্দ বাইরে না করলেন দিলে কোনো মরদ হইতে মাইয়া আছে না। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরদ আর মাদ্রে বাপে যদি আল্লাহ বলি জবানতুন উফ শব্দ বাইরে করলেন যদি মাদ্রে বাপে যদি তেহে দিলে যদি মাফ করি না হলে আয়াত অনেক জান্নাতের গিরফ করি না ভাইজ। আল্লাহ মেরা মুহতরম দোস্ত বুজুর্গ ইত্তাকিল মাহারিমাত, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের হারাম করে দিয়ে ওই সমস্ত হারামি জিনিসের যদি আয়াত না বাঁচিটাকে ধরে আল্লাহ তাআলা আয়াত দাওয়ালে জান্নাতের ওয়ারিসদার বানাইব আলহামদুলিল্লাহ। কিন্তু মানে মুহতরম মুসলমান কি অনর ফুজিয়া অনর নাতি বতি সুতি লুকি অনর কান্দাকে মান্দাকে মুন্ডাকে পিছন্দাকে যত মখলুক আল্লাহ তাআলা বজা করছে ইনসান জাতীয়র ভিতরে এখন কর দেখানো যার এখন মানুষ দেখানো যার সে মানুষ হলে মা বাবা দিলাম মানে কষ্ট নজরেন দিলে কোনো মানুষ দেখানো যায়। যে মাদ্দে বাবরে যে ঘরের ফুসিয়ান দিয়ে কোনো দুঃখ লাগে মঙ্গলিয়ার কথা কয়েছে মারাতন অন মরণ আগে আগে অনর মাতুন ফতা দরিয়র যদি মাফন সন্দরে অনর মা দিলাম মাঝে যদি অনর বাবা দিলাম মাঝে যদি অনর সম্পর্কে গুনাহানা থাকে ধরে অনেক লেখি রাখি পারিবা অনেক জান্নাতের ওয়ারিসদার মালিক বনিনা ভরিবা। আরে মুহতরম দোস্ত বুজুর্গ মা দিলাম মাঝে কষ্ট দিয়ে দেওয়ার কান হারাম, বাবা দিলাম মাঝে দুঃখ দিয়ে দেওয়ার কান হারাম। আরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবী সহিহ হাদিসের মধ্যে ফরমায়ে আইয়ুল আ'মালি আফজাল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তখন গোসল করে দিয়া রাসূলুল্লাহ আনামুল্লান বিশি আফজাল আর আরেকটা বাতাই দাও। আল্লাহর নবী তিন নাম ফজিলত ওয়ালা আমল বাতাই দিয়ে এর ভিতরে কেন ফজিলত ওয়ালা আমল বিরুল ওয়ালিদাইন। অনর মা বাপ যদি দিয়া দাদাকে ধরে অনর মা বাবার সাথে ভালো বর্তাও করন ইয়ানুল্লে পৃথিবীর জমিনের সবচেয়ে বড় আমল, সবচেয়ে ফজিলত ওয়ালা আমল। এক এক রিওয়ায়াতের মধ্যে এক এক বর্ণনা এসে আল্লাহর নবীর হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম কলেজে বুঝার করছে আইয়ুল আমালি আফজাল। আল্লাহর নবী বুঝার করার পরে সওয়ালের জবাব দিতে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক এক সওয়ালের জবাব মানে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কলের হালত দেখে আল্লাহর নবী ফরমাতে সবচেয়ে বেশি ভালো আমল উত্তম আমল ফজিলতওয়ালা আমল আল্লাহর রাস্তার মধ্যে ইসলামের পতাকারে বুলন্দ করি আল্লাহ, ইসলামের বর্ডারে ইসলামের ঝান্ডারে গোসল করি আল্লাহ, মুসলমান কলর হক করে ফিরাইলে আল্লাহ। যারা আল্লাহর রাস্তার মধ্যে জানে মালে বাইরের কতল করে কিতাল করে কাফের কলর লইরে লড়াই করে ইয়ানুল্লে পৃথিবীর জমিনের সবচেয়ে ভালো আমল। আরেক বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী তুজাতে উসর জাইউল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ। ও নবী মুহাম্মদ সবচেয়ে ফজিলতওয়ালা আমল আর আরেকটা খন্নান দাঁড়াইল। আল্লাহর নবী আরেকবার আমাদের ফরমাতে আসসালাতু লিওয়াক্তিহা, টাইম মতো নামাজ পড়ুন, নামাজ কাজা এবার আগে নামাজ পড়িলাম ইয়ানাল্লে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি আফজাল আমল। তবে আল্লাহর নবী তিন নাম যে ফজিলতের আমল আয়াত দ্বারা শিক্ষা দিয়েছে এই হাদিসের মধ্যে
এর ভিতরে কারণে বিরুল ওয়ালিদাইন মা বাবার সাথে বলা বর্তাও করো আমরা মোহতরম সওদরগণ মা বাবার সাথে বেয়াদবি করো নিয়ম যদি হারাম হলে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যদি যদি হারাম ফতোয়া দিয়ে দেয় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মা বাবার সাথে বেয়াদবি করো নিয়ম যদি হারাম হলে আয়াত জানার ভিতরে যদি এই হারামি সিফত যদি পাওয়া যায় দুনিয়ার বহু মানুষ আছে মারে ন খাদাতে মানুষ নাই বাবার ন খাদাতে মানুষ নাই মেরে মোহতরম মুসলিমদের যে বাপে অনল্লাই জীবত দশায় দুনিয়ার মাঝে জিয়াদা থাকি যে একদিন কষ্ট করছি রে একদিনের গুণ যদি তুমি বুঝি বললা আজি চলো এর তোমার মত পর্যন্ত যদি শরীরাত করি থাকো আল্লাহর নবীর মুহাদ্দিসিন کرام কলকর মধ্যে এ ফুয়াইবায়ে বাপর একদিনের মেহনতর কষ্ট কোনদিন ফুরিন না পারিব মেরা মোহতরম দোস্তবুজুর্গ শুধু বাপর একদিনের খামাই বাপর একদিনের কষ্ট না আনার সেমাই নামাজ দিন পর্যন্ত ফেডর ভিতরে লালন পালন করছে এ মারে গল্লাতি মজিরা দে ফেডর ভিতরে থাকা হালতম মাঝে মাতিয়ার তুম ভোগিল হয়ে যে মা দুধরতুন বানতুন 101 দুথায় দে এ 101 দুধর যদি অনেক বদলা কি বললা সদরে আজি হইল এর কিয়ামত পর্যন্ত মত পর্যন্ত যদি অনেক শরীয়ত ফরি থাকো মেরা মোহতরম সবুজুর্গ মা তুন দুথায় দে 101 দুধর গুণ কোনদিন ফুদিনা পারিবা আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান দুনিয়ার মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা আমল হলো মা বাবার সাথে বলাবর্তা করা মা বাবার খেদমত করা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নতুন গুরুত্ব এবং আল্লাহ তাআলা ফরমান قل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ও দুনিয়ার মুসলমান আমার ফালিতে লালন পালন করতে খুবই কষ্ট হইব দিন আল্লাহর নবী 1000 বছর আগে চলে এর জানি বলে আল্লাহর নবী 1000 বছর আগে জানা হয়ে আল্লাহর নবীর কাছে জানা হইলে আয়াত ওনার মা বাপ আয়াত ওনার ফালি সব মাঝে কষ্ট কিনফা ইনর গুণ ফুজি না জুমলা আল্লাহ আল্লাহর নবী কোরআনে কারীমের আয়াত দ্বারা আয়াত ওনার তালিম দের ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ও নবী মুহাম্মদ ওনার উম্মতর হইল আয় আল্লাহ হইবা মা বাপ দুজন পর্যন্ত দুজন অনেকজন অনর খাতম মাদায় বসে গেলে দুজন আছে অথবা একজন আছে কুল্লাহুমা কওলান কারীমা মা বাপ দুজন শান্তি লাগে দেন দিল্লার নরম নরম কথা কইবা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা মা বাবার সামনে তোমার বেজ্জতির ডানা জোনা সিনারে নরম করে দিবা মা বাবার তুন উফ শব্দ বাইরে দেন দিল্লা কথা না হইবা অথবা তোমার জবানতুন মা বাবার সামনে উফ শব্দ বাইর না করিবা তাহলে মা বাবারে কষ্টদন ইয়ান হারাম আর মা বাবার কথা বলে চলন ইয়ান ওয়াজিব ইয়ান বুঝানোর বলিও যে সমস্ত মুসলমানের মাইয়া ওমরত ওয়া মা দেবা হদ্দির মধ্যে কষ্ট দিয়ে দুনিয়া তুই গিয়ে আর মানসিক কান হারাম জিনিস আমাদের ঠ্যাং দিয়ে হাত দিয়ে দুনিয়া তুই গিয়ে মানসিক আর জান্নাতের ওয়ারিসদার বনি হইতে না মা বাবার না ফরমানি যদি আমার শাস্তি হওয়ার পরে তখন জান্নাতের ওয়ারিসদার শাস্তি হওয়ার পরে বনি থাকি বললে বনি থাকি এত লাগা মোহতরম মুসলমানদের মা বাপ আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি বড় নিয়ামত বড় দৌলত বা ফদিবা যদি কাফের যদি মুশরিক যদি মুনাফিক যদি ইহুদি যদি নসরানি যদি খ্রিস্টান যদি হিন্দু যদি বৌদ্ধ যদি সাকমা দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে অনেক ধর্মওয়ালা মা বাপ হলিও মা বাবার সাথে দুনিয়াবি ক্ষেত্রে মা বাবার কষ্ট দেওয়ার ইজাজত নাই তাহলে ইয়ান কেন আল্লাহ হারাম করে জিনিস ইয়ান অত্যন্ত বাসিটাকে ধরে আল্লাহ বান্দাই আল্লাহ বলে জান্নাত তৈরি করে কি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী ফরমান আরেকটা কালিমা হারিমাত ও ফরদান সীমা বয়ান আল্লাহ তাআলা এত ধরনের খুদন জিনিস হারাম করছে এ হারাম করছে যে জিনিস যদি বাসিটাকে ধরে
আল্লাহ তাআলা আয়াত দ্বারা মুত্তাকি বানাই দিব আলহামদুলিল্লাহ। এর মুহতারাম মুসলিম আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ও দুনিয়ার মুসলমানরা মাইয়া ওমরা তোয়া আল্লাহর নবীর আল্লাহ কি তালিম দিয়ে জানোনি? আল্লাহর নবীরে আল্লাহ ফরমাতো নবী মুহাম্মদ অনতুন উম্মত হলে প্রচার করে তোরে ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও আল্লাহর নবী নিশা হাইলে তো না বেশি ক্ষতি দেখি, নিশা হাইলে তো নিজের জিসমানি ফায়দা দেখি। নিশা হাইলে কি ক্ষতি আছে? জুয়া খেলালে কি ক্ষতি আছে? জুয়া খেলাইতে হলে একটি আমার ইতে হলে 10,000 টিয়া ভাত, 1,000 টিয়া মারিতে হলে 20,000 টিয়া ভাত। একটা তো ভাই হাজার এ দুনিয়ার মাঝে ফায়দা আছে ইনশাআল্লাহ। আর আল্লাহ হারাম বানাই দিয়ে ইয়াম যদি তো যদি প্রচার করতে হলে কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওমরা তোয়া আল্লাহর নবী কি তালিম দিয়ে হইতে কারণে, আল্লাহর নবীরে কি শিক্ষা দিয়ে হইতে কারণে, আল্লাহর নবীর হযরত নবী মুহাম্মদ অনতুন প্রচার করতে হলে অন হইবা যে এর ভিতরে যদি ফায়দা থাকিলিও বেশি বেশি ফায়দা থাকিলিও মাথাতে হলে মানসিক টেনশন না থাকে, মাথাতে হলে মানসিক কোন জিনিসের ফিকির না থাকে, মাথাতে হলে মানসিক নামাজ পড়ানোর ফিকির না থাকে, মাথাতে হলে মানসিক হুসিয়ানদের হক আদায় করানোর ফিকির না থাকে, মাথাতে হলে মানসিক মা বাবার হক আদায় করানোর ফিকির না থাকে, মাথাতে হলে মানসিক বউর হক আদায় করানোর ফিকির না থাকে, মাথাতে হলে মানসিক সমাজের হক আদায় করানোর ফিকির না থাকে, মাথাতে হলে মানসিক রোজা রাখার নাম মরণ না থাকে, মাথাতে হলে মানসিক দুনিয়ার সমস্ত হাজার খেয়াল না থাকে। মানুষ যদি টেনশন ছাড়া থাকে তাহলে মানুষরা হামেশা হামেশা খুশি থাকিব না কেন থাকিব? ইয়া তো আর অশান্তিতে আর ভিতরে টেনশন আছে তোলাই আরে কি টেনশন? আরে বৈদ্যুল্লাহ খাদ্যের ব্যবস্থা হুসেন অসুস্থ ইতার আর ডাক্তার হাসেন এর ব্যবস্থা পয়সা নাই, আদি ইনার টেনশন হলে মসজিদ দাঁড়িয়ে হয় দিয়া তাহলে এক এক টেনশনের কারণে মানুষ শারীরিক অশান্তি থাকে। কিন্তু টেনশন ছাড়া ধরে আর অশান্তি ছাড়া ধরে এত মানুষ খুশি থাকে। আর যখন মানুষ যদি মদ হাত ধরে নিশা হাত ধরে মানুষের কোন ধরনের টেনশন না থাকে, মাদের বউ পরিচালনা থাকে, ভাই বলেন পরিচালনা থাকে, বিয়া গুণ সমান অধিকার বিয়া গুণের এড্ডল্য মনে করে। দুনিয়ার মানুষের অর্থন কি জিম্মাদারি আছে, সমাজের পক্ষতন কি জিম্মাদারি আছে, বৌদের পক্ষতন কি জিম্মাদারি আছে, আল্লাহ তাআলার পক্ষতন কি জিম্মাদারি আছে। মানুষের কোন ধরনের জিম্মাদারির খবর না থাকে, জিম্মাদারি না থাকে তাহলে দায়িত্ব না থাকে তাহলে মানুষরা খুশি থাকে না কেন থাকে? ইম বাজে কিতাব মাদা আরো বেশি বেশি ফায়দা করবে হচ্ছে মানে মোহতরম দোস্ত। এরপরে জুয়া খেলা তাহলে মানুষরা জুয়া খেলা মাঝে কোনো সময় ধ্বংকর বনিবার না কেন পারে? কোনো সময় 1,000 টাকা মারি 6,000 টাকা মালিক বলতে আছে, কোনো সময় 20,000 টাকা মারি 1,00,000 টাকা মালিক বলতে আছে, কোনো সময় 100 টাকা মারি গোড়া গোড়া মালিক বলতে আছে, কোনো সময় 50 টাকা মারি গোড়া ফুন্ডার মালিক বলতে আছে। মোহতরম দোস্ত আনার উম্মত হলো যদি ও নবী মুহাম্মদ অনতুন যদি প্রচার করতে হলে জুয়া খেলার দেড়ে বেশি বেশি ফায়দা আছে, মাথার দেড়ে বেশি বেশি ফায়দা আছে। এন হদরে ও নবী মুহাম্মদ অন হইবা দে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ও রাসূলুল্লাহ আর আমার উম্মত হইবা দে মাথার মাঝে ফায়দা থাকিলিও জুয়া খেলার মাঝে ফায়দা থাকিলিও আল্লাহর নিজের ভাষা আল্লাহ ফতোয়া দিতে অনাজ মাথার মাঝে যে ফায়দা মন বনিবা জুয়া খেলার মাঝে যে ফায়দা মন বনিবা এ দুই জাতীয় ফায়দা তিনারও গুনাজিয়ান আসিয়ান বেশি বড় বড় গুনাজিয়ান আসিয়ান বেশি ডর মানে মোহতরম দোস্ত মাথায় ধরে আতুন দুনিয়ার টেনশন হারা ফিকির হারা দুনিয়ার জমিন মাঝে বিমান চলমান শরীর করে
আর তো কোনো ধরনের টেনশন না থাকে কিন্তু আয়াত দলে মাথায় রে জবান দ্বারা আর বিবিরা আই এক শব্দে 3 তালাক দিনে লাগে নদীর মাথায় রে আর বিবিরে মা বলি ভাই আচরণ করি মেরামতের নুসরাত মাথায়রা আর মারে বিবি হয়েরা আচরণ করে ব্যবহার করে মাথায়রা আর বোনেদের বহুত ধর্মীয় মধ্যে ফরক করি না করে মাথায়রা মাদের বহুত ধর্মীয় মধ্যে মা বাবার ধর্মীয় মধ্যে ফরক করি না করে মেরা মোহতরম দোস্তবুজুর্গ আজ এই সমাজের মধ্যে কতটুকু ঝগড়া ফাসাদ অকল দুনিয়ার মধ্যে চলতেছে ইম্পিয়া গুণ যদি আলগাইছ হয় কেন হারণে সমাজের মধ্যে মুসিবত চলার পেরেশানি চলার এর ভিতরে 1 নম্বর হারণ আজ আয়াত দলার ফুজিয়ান দি জুয়া কালাম মধ্যে বেশি বেশি সময় যেতে আল্লাহ জুয়া কালায়া আর দেওয়া করে মেজাজ করে অ্যাঙ্গুলিয়ার তুলে করে বেড়ায় এই জুয়া খেলার কারণে আর সম্পদ শেষ আর বিবির সম্পদ শেষ আর সম্পদ শেষ আর মাল দৌলত শেষ আর বিবির মাল দৌলত শেষ করতে করতে আর বিবির খানার খামফুল না ইনশাল্লাহ খানার খামফুল না কর নাকফুল পর্যন্ত শেষ আর বিবির কলম মাঝে খান আছে যে আর পর্যন্ত বিয়ার গুণ শেষ করে বেড়াই মেরামতরাম দুস্তবুজুর্গ একেবারে লাস্টে যাইতে আর বিবি তুমি যে অলম মাঝে আন্টি আছে 2 আন্না 3 আন্না আন্টি এ আন্টি যেতে মাগা শুরু হচ্ছে আর বিবি সকর মানে বেলায় হতো স্বামী আর বিয়া গুণ শেষ করে বেড়ায় আমার হামফুল খুলে দিলাম নাকর নাকফুল খুলে দিলাম আর গলার হার খুলে দিলাম তুই দিয়ে দিম বিয়া গুণ শেষ করছি আর তোলা শিল্লির বিয়া গুণ শেষ করে বেড়ায় আর তোর আঙ্গুল মাঝুকা আন্টি আছে আর আন্টি বলে একটা বাসায় বাড়ানো জামাই যেতে বারবার মাগের মেরা মোহতরম দুস্তবুজুর্গ নজেলার হঠাৎ করে জবান দ্বারা শর্ত দিয়ে দে তুই যদি আর 10 মিনিটের ভিতরে যদি আঙ্গুলতন যদি আন্টি যদি কুলি নজর ধরে তুই 10 মিনিটের ভিতরে কুলি নজর ধরে তোর 3 তালাক দিনা মেরা মোহতরম দুস্তবুজুর্গ যে মাইয়া হওয়া যে বই তো আল্লাহ বলে হার শেষ করছে খানার খামফুল শেষ করছে না করোনার ফুল শেষ করছে লাস্টলি তোমার কথা অনুযায়ী তোমার আঙ্গুলের জিবা আন্টি আছে আন্টি পর্যন্ত শেষ করছে মানে মোহতরম দুস্তবুজুর্গ অনেক বহুতন জালেমের মতো জুলুম করি করে হারিয়ে রে বউর যে মহারানার সম্পদ নষ্ট করছ ইন অনার সম্পদ ন ইন হইলে বউর মহারানার সম্পদ ইনর মালিক অনেন ইনর মালিক হইলে ওনার বিবি কিয়ামতের মাঠে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অনার বেশি ডট জালেম অনার খাতার মাঝে তিয়াগারে যদি অনর্থন প্রচার করে ও স্বামী অনার বিবিয়ে অনার হাড়ের হামফুল নাকফুল গলার হাড় পর্যন্ত কুলি দেয় হাতের হাড় পর্যন্ত কুলি দিয়ে দেয় ইনকি এখলাসন নিয়ে দিয়ে নাকি তুই জালেমর ডর দিয়ে ও দুনিয়ার মুসলমানের মাইয়া আমার তুয়া মাইয়া হতুন গুনাহ থাকিলিও নিজের জামাই জালেম দে তল্লাই জালেমর জুলুমর তল্লা হইলে নিজের সম্পদ বিয়া গুণ বিয়াই করে দিয়ে আল্লাহ আল্লাহ তাআলা হয়তো মাইয়া পরে মহাব্বতন নজর চাই আল্লাহ তাআলা মাইয়া পরে জান্নাতের মালিক বানাই করে আর আই জালেম যতক্ষণ পর্যন্ত আতুন জান্নাত যাই বললা যত আমলের দরকার আছে তত আমল যতক্ষণ পর্যন্ত জোর করি না পারে ও মুসলমান মাইয়া বাবা সমাজ মাঝে বেগুনার মহব্বত করত বেগুনার পছন্দ করত কিন্তু এত বড় জালেম ছিল নিজের বিবির মহারানার সম্পদ বেগুন ধ্বংস করে বেড়ায় আয়াত দনের জান্নাত থেকে আয়াত দন আল্লাহ আসানোর জন্য নিজের বউর সম্পদ যখন আছে ইন সম্পর্কে কলম মাঝে ডর রাখো ইন অনার সম্পদ ন নিজের বিবি যদি এখলাসন নিয়ে তো অনার ইস্তেমাল করি বললা ব্যবহার করি বললা নদে দলে অনেক জাররা পরিমাণ পর্যন্ত নিজের বিবির খানার হামফুল না করনা ফুল নিজের বিবির ইনজিল্লা গলার হাত নিজের বিবির হাতের হারম মাঝে অনেক নজর দন পর্যন্ত অনাল্লাহ জায়েজ নাই আল্লাহ মেরা মুহতরম দুস্তবুজুর্গ আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমায়ে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল নিজের বিবির সম্পদ বিয়া গুণ শেষ করানোর পরে যাতে আর পোষানা নেশার মাঝে মহাব্বত বাড়ি গিয়ে জোয়া খেলার মাঝে মহাব্বত বাড়ি গিয়ে মেরা মোহতরম দুস্তবুজুর্গ এরপরে হাঁটি করা শুরু করে দি
এন্দিল্লা চুরি করা শুরু করে দিয়ে মানুষ অদর সম্পদ নষ্ট করা শুরু করে দিয়ে আমরা মোহতরম দোস্ত এরপরে সমাজের মাঝে কেন ঝগড়া সমাজের মাঝে কেন ফিতনা বাড়ি যায় মারামারি ধরাধরি যাওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ বলে ফিতনা তো আসাধ্য মিনাল কাতাল ফিতনা করণ ইয়ান একজন আর একজনের কতলা কতিলে করণতি আরো নিষিদ্ধ কবিরা গুনাহ নাউযুবিল্লাহ মেরামতরম দোস্ত একজন আর একজনের হালিয়র দুইভাগ গুলি ফেলাতে একজন আর একজনের মারিয়ার সুরি মারিয়ার দুনিয়ায় তো রাসনা বোধ করে ফেলাতে এ সুরি মারিবার আগে কতল করিবার আগে গুলি মারিবার আগে কিরিস লইরা খালি ফেলাইবার আগে তারা দুইজনের মাঝখানে ঝগড়া হইলে নাকি ন ঝগড়া যদি নয়তো ফিতনা যদি নয়তো হাড়াহাড়ি নয়তো মারামারি নয়তো দরাদরি নয়তো সুরি মারামারি নয়তো গুলি মারামারি নয়তো ইম্পিয়া গুণ ছেড়ে আগে আর দুইজনের মাঝখানে ফিতনা হইয়া ছড়া গিয়ে আল্লাহ হতে ওয়াল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতাল অত কাতাল কদিন করো নিয়ামত না আর বেশি গহর হলে ফিতনা এই ফিতনা এদিকে এর হারানো যায় জুয়া খেলার হার মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত দ্বারা কি হই কারণে ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর يسألونك عن الخمر والميسر إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير ও দুনিয়ার মুসলমানের মাইয়া গোমরতুয়া আল্লাহ তাআলা আয়াত দ্বারা রক্ত জোনা সিনার হারাম করে দিয়ে আমরা মোহতরম দোস্ত বুজুর্গ রক্ত খাওয়ার ইজাজত নাই সুর খাওয়ার ইজাজত নাই ইনদিল্লা আয়াত অনে জুয়া খেলানোর ইজাজত নাই নিশানোর ইজাজত নাই আল্লাহ কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে ফরমার ইন্নাহু রিজসুন জুয়া খেলা জোন আছে সুরের গোশত জোন আছে এন্দিল্লা নিশাহন জোন আছে ইমবিয়া গুণ বলে না ভাব মুহতরম দোস্ত বুজুর্গ কোরআনে কারীমের আয়াতের তরজমা হইতে যায় মুহাদ্দিসিনে কেরাম কলে মুফতিয়ানে কেরাম কলে কি লেখে হইতে রানে সুরের গোশত যদি হারাম হতে হলে নাপাক হতে হলে এন্দিল্লা মুহতরম দোস্ত বুজুর্গ নিশা যদি নাপাক হলে হারাম হতে হলে এন্দিল্লা মুহতরম দোস্ত বুজুর্গ জুয়া খেলা যদি নাজায়েজ হতে হলে জুয়া খেলা যদি নাপাক হতে হলে মানুষ যদি জুয়া খেলা বিষ্ণুর মাঝে হাত ব্যবহার করতে ধরে মানুষ যদি সোরের গোশতের মাঝে হাত বাড়াই ধরে হাত বাজাই ধরে মানুষ যদি দিল্লা নাফাক জিনিস মুরদার জিনিসের মাঝে যদি হাত বাড়াই ধরে মানুষ যদি দিল্লা হারামে জিনিসের মাঝে হাত দিয়ে ধরে মানুষ এবার হাত জিয়ান আছে ইয়ান বলে নাফা করে মানুষ এবার কলব জিয়ান আছে ইয়ান নাফা করবে লইব মানুষ এবার হাত জিয়ান আছে ইয়ান পর্যন্ত নাফা করে আমার মোহতরম নসবুজুর্গ যে হাত নাফা করিও এ হাতে যদি আল্লাহর দরবারের মাঝে খালি খালি দোয়া করি দিলে আল্লাহ তাআলা এ নাফাকে হাত ইয়ানোর কারণে আয়াত দোয়ার দোয়ার কবুল করতে না ও দুনিয়ার মুসলমানের মাইয়া গোমরতুয়া আজ যদি 24 ঘন্টা জুয়া খেলার মাঝে সময় দিতে হলে আর কলব যদি নাফাক থাকে তাহলে আজ 24 ঘন্টা নিশার মাঝে ইয়াবা হাওয়ার মাঝে জীবন কাটাইতে হলে আর কলব যদি নাফাক থাকে তাহলে আর হাত যদি নাফাক থাকে তাহলে আর মাত্র বিয়ারাময়ে আর বাবতুন বিয়ারাময়ে আর ফুজিয়ান যেতে বিয়ারাময়ে বহুতুন বিয়ারাময়ে বড় ফেরম মাঝে বাচ্চা ডেলিভারি হবে সম্মানে কষ্ট হয় দুনিয়ার মানুষ বেগুন হাদের ইমাম সাফুল ইসলাম মক্তবর পয়সন জল্লা হাদের আবে সাহেব জানাম মাঝে ফুজিয়ান দের হাদের মাদ্রাসার উলামায়ে কেরাম অকল তালবের অকল বেগুন ঢাকায়ের মুনাজাত ধরে অনেক জামাই যদি হাত যদি নাফাক থাকে তাহলে অনার জামাই যদি কলব যদি নাফাক থাকে তাহলে নিশা হওয়ার কারণে ইয়াবা ব্যবসা করার কারণে নিশার ব্যবসা করার কারণে অনার হাত যদি কলব যদি নাফাক থাকে তাহলে অনেক হারামি জিনিস ব্যবসা করার কারণে অনেক জুয়া খেলার মাঝে হাত দেওয়ার কারণে জুয়া খেলার ফসলের ফেরর ভিতরে গলানোর কারণে অনার হাত যদি নাফাক থাকে তাহলে কলব যদি নাফাক থাকে তাহলে অনেক সকর মানে একদিন ন 10 দিন পর্যন্ত যদি অনার বিবি বেশা মা বাবা আল্লাহ সকর মানে দাঁড়ালিও আল্লাহ তাআলা অনার দোয়ার কবুল হইত না আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমান ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব ও দুনিয়ার মুসলমান মাইয়া গোমরতুয়া আল্লাহ তাআলা পরিষ্কার আল্লাহ তাআলা পাকি যোগে
আল্লাহ পাঁচ জিনিসের কবুল করেন না পাঁচ জিনিসের কবুল নকরেন আয়াত নামার কলম যদি না বাক্তাকে ধরে জবান যদি না বাক্তাকে ধরে হাত যদি না বাক্তাকে ধরে ও মুসলমান মাইয়া হওয়া মরত হওয়া আনাজে আর কানার জমিনের মালিক বলি আল্লাহ শুক্রবার মানুষ বিয়াগুন আর কানার জমিন আল্লাহ কাদের শুক্রবার মানুষ বিয়াগুন সকর বলি ফেলার ওয়াইজকল ওয়াজার শেষে মুনাজাত করে আল্লাহ আর বিয়াগুনের কারখানার জমিনের মালিক বানাইলে হল বিয়াগুন খালের আয় আল্লাহর কানার জমিনের যেতে জবান তো কথা বাইর করি আর কানার জমিনের যেতে নাম ধরে বিয়াগুন তো দিল বানিয়ার যেতে আর কানার স্মৃতি মনে তড়িয়ে খালা শুরু ধরে ও বান্দা অনা যদি না পাকি জিনিস আমাদের হাত দিয়ে ধরে না পাকি জিনিস করো আমাদের ফেরা আমাদের বাজায় ধরে আমার জবান দ্বারা যদি না পাকি জিনিস যদি গাল আমাদের বাজায় ধরে অনা যদি না পাকি জিনিস ব্যবসা করতে ধরে না পাকি জিনিস আমাদের সামনে দেখতে ধরে আমার হাত বাজে ধরে হাত যদি না বাগত ধরে আমার জবান যদি না বাগো যার ধরে আমার কলম যদি না বাগো যার ধরে ফান্না ইস্তাজাবু লা আল্লাহর নবী ফরমান মানুষ এবার বিয়াগুন যদি না মাত্তাকে ধরে মানুষ এবার সতর ফানিলে ক্যাংরে আল্লাহ তাআলা কবুল করিব আল্লাহ মানে মুহতারাম দোস্ত বলো আরাতুন মুত্তাকি বনতে মনে হচ্ছে পরহেজগার বনতে মনে হচ্ছে জান্নাতের ওয়ারিসদের বনতে মনে হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের যে সমস্ত জিনিসের হারাম ঘোষণা দিয়ে হারাম ফতোয়া দিয়ে কোরআনের হাদিসের মধ্যে আরাতুন দিলে হারাম জিনিস তো বাসা করিব এর ভিতরে এক নম্বর হারাম জিয়ার বলে সালমান বয়ান লাগে মা বাবা দিয়ে মানে দুঃখ দান কষ্ট দান ইয়ারলে একখান হারাম ওর ভিতরে একখান হারাম দুই নম্বর হারাম জিনিস ব্যবসা করার হারাম জিনিস খান হারাম জিনিস খেলন হারাম জিনিসের মধ্যে হাত বাজন হারাম জিনিসের ফসা আং খামাই ইনকাম করে ফেরার ভিতরে গলন আর হারাম জিনিসের মধ্যে হাত দন ইন কেন হারাম ইন হারণীয় আয়তনের মুত্তাকি লিস্টে তো নাম হারা দেবে নাউজুবিল্লাহ আল্লাহর নবী ফরমান ইত্তাকিল মুহারিমাত তোমারা আল্লাহ এর হারাম দিলে আল্লাহর নবী হারাম ঘোষণা দিলে এই সমস্ত জিনিস করতে তোমরা বাঁচি থাকো তখন মুত্তাকিয়ান তখন তুমি মুত্তাকি বলিবা মুত্তাকি হতে আল্লাহর কোরআনে কারীমের আয়াত অনুযায়ী উইদ্দাত লিল মুত্তাকিন যে জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিয়ে যে সৌন্দর্য যে জান্নাতের নাজুল নিয়ামতের বর্ণনা দিয়ে এ নিয়ামতুন রাকিলে জান্নাতুন রাকিলে আয়াত জান্নাত মুত্তাকিল্লাহ তাকওয়ালা বন্দি হলে মুত্তাকি বলি বললা যে সমস্ত জিনিস তো বাসি বললা কয়ে এর তুই বাসিটা কি হলে আল্লাহ আয়াত ধরে জান্নাতুল ফিরদাউস হতে সমস্ত জান্নাতের মালিক বানাই দিবা আলহামদুলিল্লাহ মেরা মোহতরম দোস্তরা আল্লাহর কোরআনে কারীমের আয়াতের আরেকটা তো আরেকটা করে দূরে যায় চাইলে আরেকটা হারাম জিনিস বার করে ফেলে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আল্লাহ কোরআনে কারীমের আয়াতে ফরমান ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব আল্লাহ কোরআনে কারীমের আয়াত আরেকটা সামনে লিখে যাইলে ফাজা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল আল্লাহ কোরআনে কারীমের আরেকটা আয়াতে ফরমান মোহতরম দোস্তরা ولا تبرجن تبرج الجاهلية الأولى ولا تبرجن تبرج الجاهلية الأولى او دنيا مسلمان ما يفعل তোমার স্থানলে তোমার জায়গালে ঘরের ভিতর থাকুন তোমরা যদি ঘরের ভিতর তুন বাইরে গেলে জাহিলিয়াতের জমানার মতো তোমরা শয়তানের জালাতুন বাঁচি না পারিবা তোমার আসল স্থানলে ঘরের ভিতর থাকুন মাইয়া ফো বেলা জরুরত ঘরতুন যদি বাইরে গেলে তাহলে মাইয়া ফই বাক্কান শরীয়ত মধ্যে হারাম গজেলে জিনিসের মিক্কা সব দিয়ে নজর দিয়ে টাং দিয়ে আল্লাহ কোরআনে কারীমের আয়াত মধ্যে ফরমান ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি فيطمع الذي في قلبه مرض وكل قولا معروفا او فرদান সীমা বলেন
আল্লাহ তাআলা ওনার সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে কি ফরমায়া হয় কারণে সমস্ত নবীওয়ালার বিবিওয়ালার খেতাব করিওরে আনে ওয়ালা যত উম্মত মুহাম্মদিয়ার মাইয়া ফোন মরত ওয়ালা কল দুনিয়া মাঝে আইবো হাস করি মাইয়া ফোন কলবে আগুনের ফরমার তোমার আওয়াজ জানা সিয়ানা সতর বেলা জরুরত আওয়াজ জানা সিয়ান ফরফর শয়দার সামনে জাহের নগর তেরে মানে মুদ্রা মুস্তাউজর বেলা জরুরত যদি জবান দ্বারা আওয়াজ দিয়ে মানুষের সৌন্দর্য দাহির হয় বেলা জরুরত যদি মানুষের চেহারা দাহির হলে বেলা জরুরত যদি মানুষের আয় মাইয়া ফর সৌন্দর্য দাহির হলে তাহলে আয় কান খারাপ জিনিস আমাদের সামনে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ও মাইয়া ফা আমার সৌন্দর্য জিয়ান আছে এই সৌন্দর্য জিয়ান তুই মানুষের সামনে জাহের নগরে তোর সৌন্দর্য জিয়ান আছে একমাত্র তোর সাইবারে বলে যে সমস্ত বড় তোয়ালে করা আছে তার মুহাররম আজুন আছে তোর সাইবারে যে বড় তোয়াইজন আছে যে দুসাইবারে ইতারা আমার সৌন্দর্য সাই করিব আমার জামাই মাথা হইতে লয়ের ঠ্যাং পর্যন্ত সাইবার ইজাজত দিয়ে আমার জামাই মাথা হইতে লয়ের ঠ্যাং পর্যন্ত আমার সৌন্দর্য সাই করিব আমার জামাইরে আমার মাথা হইতে লয়ের ঠ্যাং পর্যন্ত সৌন্দর্য দায় করিব এই সৌন্দর্যান ফরফর সৌন্দর্যে দাইবার ইজাজত নাই ব্যাপার দুই বাইরনিয়ান কান হারাম বেলা জরুরত জবান দ্বারা মানুষের সামনে আওয়াজ দান হারাম বেলা জরুরত চেহারা দেখাইদান হারাম বেলা জরুরত দিলে তাকতির হর ভিডিওর করতন বাইরন নান হারাম ও ফরদান সীমা বলে যাও আয়াত নতুন যদি জান্নাতের ওয়ারিসদার পয়েন্ট মনোহর ধরে জান্নাতের মালিক পয়েন্ট মনোহর ধরে ইত্তাকিল মুহারিমাত আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে হারাম জিনিস নতুন বাসি জায়গা দিব আল্লাহর নবী হাদিসের মধ্যে যে সমস্ত জিনিস কল হারাম করছে এই হারাম জিনিস তুমি যদি বাসিটা খেতে হলে আল্লাহ তাআলা আয়াত অনর মুত্তাকি বানাই দিব আলহামদুলিল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া বড় তোয়া তাহলে বেপরদা হয় বাইরন ইয়ার যদি হারাম হলে বেপরদা মাইয়া কইন্দের মিকে হারাম মরত কইন্দের নজর দুনিয়ানো হারাম হলে এন্দিল্লা মানুষের গরম মাঝে এক এক মাইয়া কইন এক এক সময় হারা হয়তো তার গরম মাঝে কোন পুরুষ কইন না যায় আল্লাহ মাইয়া কোয়া উদ্যমতা চলানোর সম্ভাবনা বেশি আছে অনম্বর তো যদি বারটা হাতুন যদি তার গরম মাঝে যদি বেপরদা চলাতে মাইয়া হয় তার ঘরের ভিতরে মাথা বস্তারা চলাতে মাইয়া হয় ধরে দূরত্ব যদি নজর দিয়ে সাইড হলে ইয়ার কান হারাম আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান মেরা মোহতরম মুসলমানদের যে চোখে বেগানা নারীর মিকা আয়াত দোয়ানে যদি নজর দিয়ে ধরে অথবা মাইয়া কইলে ঘরের দেহালত মাঝে মাইয়া ঘর বেড়াত নইল দূরত নইল মাইয়া ঘর মিকে যদি নজর দিয়ে ধরে আল্লাহ তাআলা এই সকিনরে কিয়ামতের মাঠের দিন বলে শিশা খয়ের ডালি দিব না আউযুবিল্লাহ রামদ্রম দুস্তবর্গ সাধারণ মোমবাতির ফুটা যদি আয়াত দোয়ানের হাত মাঝে ফরজ ধরে বরদাস্ত করি না করে কি সোনা ফোড়া জিওর যদি উগ্রা কি সোনার যদি আয়াত দোয়ানে ফোড়া বরদাস্ত করি না করে দিলে কিয়ামতের মাঠের দিন যে শিশা এই শিশারে যদি গরম করি আর খরায় ফলা যদি সকব মাঝে দিতে হলে আয়াত দোয়ানে ক্যাঙ্গুরি বরদাস্ত করতাম কিয়ামতের মাঠের দিন যে আযাব দিব এই আযাবের কারণে মানুষ বলে দুনিয়ায় তো মারানো যাইব আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান সুম্মা বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের রকম দিলে শাস্তি দিব হইতো না দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষ যদি চুরি হইতে হলে ডালি হইতে হলে সমাজ যদি তোরা হইতে হলে সাজ্জাকিয়া বেয়াগুন তুনসা সেই বেয়াগুন দিয়ে মানুষের মারে না কেন মারে মাইতে যেতে শরীরের চামড়া জিয়ান মারিবার মতো জায়গা না থাকে কোন সময় একবারই দুইবারই তিনবারই অনর বলে মানুষ এবার শরীর জিয়ান বেসুদ জাগর না কেন বেসুদের মতো আর খবর না হয় আরে প্রয়োগ বাড়ি বাটি হইতো রে এর পরে বাড়ি বাটি কিছু হয়ে যায় চামড়া কি হয়ে যাবে বেসুদ হয়ে যাবে কিন্তু কিয়ামতের মাঠে দিয়ে চামড়া আল্লাহ কোরআন কারীমের মধ্যে ফরমাতে কিয়ামতের মাঠে দিয়ে চামড়া ইয়ান বেসুদ হয়ে যাবে আল্লাহ তাআলা সামজিয়ান আসিয়ান বেসুদ হয়ে যাবে
ফাইটে দলিও রাজা লগে দলে আল্লাহ হাতে সুম্মা বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও মুসলমানের ভাইয়া গো মরতুয়া, কিয়ামতের মাঠের দিন বলে আল্লাহ তাআলা চামড়া যদি নষ্ট গিয়ে দলে চামড়া ইয়ার নতুন করি আবার নতুন চামড়া ভাল্লা দিব। সুবহানাল্লাহ। কিয়া লিয়াযুকুল আযাব, ওদের আযাব দে ইয়ার মজা বুঝিতে পারবান, দুঃখ পাবান। যদি বেসলে গিয়ে দলে ফাড়ি যদি রেজাল্ট গিয়ে দলে হইলে বইলে মাটিনি বাদে আর মার দিন ইনার খবর না পাইতে পারে। আল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠে আমার নতুন নতুন চামড়া ভাল্লা দিয়ে মানুষের শাস্তি দিব, এবার যেন বুঝিতে পারে। তো মানুষ মরতে না জাহান্নামের ফেরেশতা সকল 70 গজ নখ লয়ে লোহার ফিতলের নখ লয়ে উগ্র মানুষরে উগ্র কি হলে আসার মারিব যে নখ লয়ে গুদা মারিব যে কি হলে 7 টপকা জমিন বরাবর এমনি কে বলিব আবার লোহার নখ ফিতলের নখিন দিয়ে ঠানি দিয়ে আবার তুলিব। হলে মানুষের জেলাটা কি বলে কোরআনে কারীমের আয়াত দ্বারা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামতের মাঠে যে সমস্ত মানুষের করে আযাব দিব অন্য মানুষ বলে নমরিব। ও দুনিয়ার মানুষ নমর দইলে আয় তো দুনিয়ার মধ্যে কাবলি বাপ বিয়ার আমি বলছি দইলে মা বিয়ার আমি বলছি দইলে কি হয় ওদের এঙ্গুরি কি আর বাপ্পা হস্টাবাদ দিয়ে আর মাওয়াকে এঙ্গুরি হস্টাবাদ দিয়ে একা সূরা খাতমা নাম পড়া দিয়ে না একা খাতম পড়া দিয়ে আর বাপ্পাকে দুনিয়ার মধ্যে কষ্ট না ওখানে মরে যাবে কই মোর দুনিয়াতে মরে যাও না বেশি বের ধরব এ হয়ে বুঝিয়ে যে মরণ নাম কামনা সান নাকি রসাদ কিয়া হস্টাবাদ দিয়ে বরদাস্ত করে আর দেশ হয়ে বরদাস্ত লাই। কিন্তু মেরা মোহতরম দোস্ত বুজুর্গ কিয়ামতের মাঠের দিন মত্যন জীবে একবার মজিবা বার মত্যন মরণের পরে জীবন আবার কিয়ামতের মাঠের মাঝে জিয়াদা করায় মেরা মোহতরম দোস্ত বুজুর্গ। এবারে যদি আবার মতন দইলে 70 গুণ 70 গজ যদি ফিতলের নখ দিয়ে মাটির ভিতরে ঢোকা দইলে আবার তুলে দইলে মানুষিবা যদি ন মরে দইলে মানুষিবা একা একা কষ্ট পাইবে না কি বেশি কষ্ট পাইব। ও দুনিয়ার মুসলমান ভাইয়া গো মরতুয়া জাহান্নামের হইনার জ্বালা যন্ত্রণা ফেরেশতা করার কষ্ট দেওয়া ইন যদি আয়াত দুনিয়া মাতুন আখিরাতের মাঝে সইবাজুম দেন দিল্লা তাকত যদি তাকে দইলে দুনিয়ার মাঝে ব্যবহার জামাইয়া ওইদের মিকা নজর দিলে আখিরাতের মজা না যায়। আয়াত তো মোমবাতির ফোড়া যদি বরদাস্ত করিবার তাকত যদি তাকে দইলে কিয়ামতের মাঠের দিন শিলাহারা দিব দেখাত ন সকল মাঝে শিলাহারা দিব রে হিনর যদি অনে সহ্য করি পারিবান দিয়ান যদি অনতন তাকত তাকে দইলে দুনিয়াতুন বেগানা মাইয়া ওইদের মিকা বেলা জরুরত সায়ের নজর দিয়ে দুনিয়ায় তো যায়। ও বরদানো সে মামনে ন শুধুমাত্র অনর হারনু গমরত গুণাম মাঝে সামেল উদ্রণ। ও মা তুই সুন্দর করে ট্যাক ফিট করি ওর বাইরে ওনার হারণে অনেক ব্যাপার দইরে বাইরে ওনার হারণে বেলা জরুরত গরতুন বাইরে ওনার হারণে অনেক জবান মাঝে উড়ম মাঝে রঙ্গিয়ে মানুষের দেখাবার নিয়তে এন্দিল্লা সাজসজ্জা সুন্দর করি ওরা চিজিক মিজিক করে এন্দিল্লা করি অনেক গরতুন বেলা জরুরত বাইরে ওনার হারণে অনেক সেন্টার বিন্দুতে অনেক বোড়াঘাত দিয়ে দে ইনার মিকা মাইশতুন নজর জাহান এনিয়তে গরতুন বাইরে দইলে আল্লাহ নবী ফরমার ও মাইয়া হুয়া তুই জানা এমন নগরস তোর নাম জানা করি মাইয়া হুয়া তুই একজন হারের সমাজের গমর তুয়ান সমাজ মাঝে দুয়ার মাঝে বাজার মাঝে বইলে কেড়ে পরিজন তিরিজন মরত ভাইরাল এই ব্যাগুণর নজর অনর মিকিয়া যায় রে ব্যাগুণত্ব কেন শাহাওয়াতর টানে ব্যাগুণত্ব গুনার নজর তো আনিয়া গিয়ে এত লাভ হতে আল্লাহ নবী ফরমাতে তুই মাইয়া হয়ে জানা করি মাইয়া হুয়া তুই মাইয়া হুয়ার হারণ যদি তোর সমরত যদি তোর মিকে সাইডে গিয়ে যদি মজা হাসিল করে গেছে দলে মহাব্বত হাসিল করে গেছে দলে দিলের শান্তি করে গেছে দলে তোর মিকে সাইডে যদি মহাব্বত আর হারাম নজর দিলে গেছে দলে তাহলে তুই মাইয়া হুয়ার হারণ 10 মরত গুনাহগারিয়ে আল্লাহ কিয়ামতের মাঠের দিন মরত মারি সিনা হারা দিব দিব আল্লাহ তাআলা তোর সকম দিয়ে সিনা হারা দিব না আমাদের তাহলে আনকান মুহাররামাত আল্লাহ হারাম করেছে আল্লাহর নবী হারাম ঘোষণা দিয়ে ফতোয়া দিয়ে এর ভিতরে কেন হারাম ইয়ানো ব্যবহার লয়ে বাইরে ব্যবহার আমি কেন নজর দাও ইয়ানো হারাম করেছে এর ভিতরে মেরে মুহতরম দোস্তদের আল্লাহ তাআলা হারাম করেছে আল্লাহর নবী হারাম ঘোষণা দিয়ে এর ভিতরে আয়াত যদি দুনিয়ার মাঝে জীবন হারাইতে হলে
আয়াতনার নাম মানো মুত্তাকি কলর নাম উত্তম হারি যাইব জান্নাতের ওয়ারিসদের বলি হইতাম না আগে গুনাহ বুঝিলে গুনার শাস্তি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত জান্নাতের মালিক বলি হইতাম না ও দুনিয়ার মুসলমান কিয়ামতের মাঠের দিনের আযাব জাহান্নামের মাঠের আযাব অনত মনে হচ্ছে কিছুদিন পরে ফুরানোর পরে আবার জান্নাতক গলি হইল শুধু জান্নাতক গলিও এর পরে এর আগে জাহান্নামের ওইনা জ্বলিও এর পরে জাহান্নামের ওইনা জ্বলিলে কি জীবন ভর জ্বালাইব না আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা বুঝিলে মুসলমান আর কলিমা বুঝিলে মুসলমানদের আল্লাহ আল্লাহ তাআলা জীবন ভর জাহান্নামের ওইনা মাঝে কারাম মাঝে রাখিল না এন হইলে জাহান্নামের ওইনা মাঝে 1 বছর 2 বছর 3 বছর একদিন দুদিন ফুরি আল্লাহ রাজি হয়ে যার কইলে মুসলমানের মাইয়া হওয়া কিন্তু জাহান্নামের ওইনা কিয়ামতের মাঠের মাঝে যে মানুষ সকল মুসিবত করিব অশান্তি করিব ইয়ানোর বর্ণনা দিতে যায় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওমর তুয়া জাহান্নামের কারণে জীবন আগে কিয়ামতের মাঠের দিন যে গুনাহগার কলর অশান্তি ফলাইব কিয়ামতের মাঠের দিন শুধু মানব মাঝে যে মানুষ করে জানে উঠাইব ইন আল্লাহরে হইবার তো তাকত না রাখিব যে জাহান্নামের দরওয়ার মালিক জিবা আছে জাহান্নামের দরওয়ানার নাম হইলে মালিক মালিকের ফরমায় বলি ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ও মালিক আরা তো আর জাহান্নামের অন্তন কিয়ামতের মাঠের দিনের শাস্তি আর বরদাস্ত করি না পারি আর একটা ফয়সালা হইতো আর কি জান্নাতই নাকি জাহান্নামে আর জান্নাত দিব নাকি জাহান্নাম দেব ও দরওয়ান মালিক আল্লাহ তাআলার কথা বুঝতো না আর অপরাধী আল্লাহ আর বিচার আল্লাহ তাআলা তার আগে আগে দইতো না আল্লাহ আর মিকে নজর দিত না আর কথা বুঝতো না অনেক আল্লাহর কাছে লিয়াকদি আলাইনা রাব্বু আমার রবর আর কই বলি হইবা আর একটা ফয়সালা করিও জান্নাত হইলে জান্নাত জাহান্নাম হইলে জাহান্নাম ও দুনিয়ার মুসলমান দুনিয়ার মাঝে আল্লাহ হারাম করছে যে জিনিস ইনাম মাঝে লিখতে থাকি আর কিয়ামতের মাঠের দিনের আযাব সহ্য করি আল্লাহ বরদাস্ত করি আল্লাহ ইন্তজার করছে মানুষ আল্লাহ ফরমাতে মানুষ ইন এখন জাহান্নামের ওইনা জ্বলেত না ইন এখন কিয়ামতের মাঠের আগুনের মাঝে জ্বলেত দে জবান দ্বারা হতে আর আপনার বরদাস্ত নয় আর আপনার সহ্য করানি নয় আর বরদাস্ত করি না পারি আর একটা ফয়সালা করে দিতে হয় জান্নাত যাইও নাকি জাহান্নাম যাইও এখনো পর্যন্ত জান্নাত জাহান্নামের ফয়সালা না করে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ কিয়ামতের মাঠের দিন আযাব দ্বারা যদি জবান তুলে দিলে বাইর করে দিলে জাহান্নাম জানার পরে মানুষিনে জবান দ্বারা কি বাইর করিব আল্লাহ জানে আল্লাহ মেরে মোহতরম দোস্ত বুজুর্গ যে শরীরের একটা করিয়ার অন্যের যদি খলা লই দলে খলা পর্যন্ত অন্যের খলা পর্যন্ত হাত রাখিবার সুযোগ নাই মোমবাতির হরাইয়া গরম ফোড়া বলছে যে শরীরে বরদাস্ত করি না পারি একটা করিয়ারে কেড়া গুটি দিয়া যদি বরদাস্ত করি না পারি দিলা ঘর ফুলিয়ে করি অবস্থা মাঝে উড়িয়ে একটা করে অন্যের ফোড়া বলছে দিয়া বরদাস্ত করি না পারি দিলা সামলাইয়া একটা করে গরম পর্যন্ত সই না পারে সুরত ধরে বইটা গিয়ে হইলে শরীরে মারে ফুরত হইলে কিসায় যাগো পরে এতিন আরো হয়তো 1000 গুণ বেশি গরম অন কিয়ামতের মাঠের মাঝে আয় জানেন দিল্লা শরীরে আর খ্যাঙ্গরিয়ার বরদাস্ত কইল আল্লাহ ইত্তাকিল মাহারিমাত আল্লাহ হারাম করছে জিনিস দুনিয়াতে না তো হারাম আসি যায় আল্লাহ আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ জান্নাতিয়ান আরা মুত্তাকিল বলে অবস্থা রাখি আলহামদুলিল্লাহ বলে মুত্তাকি কেন করি বন্ধু সমস্ত হারাম করছে জিনিস তো হারাম আসি যায় এবার হবে আসল মুত্তাকি সুবহানাল্লাহ এবার হবে কি যে আসল মুত্তাকি মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বয়ান হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে সওয়াল করতে ইয়া রাসূলুল্লাহ আওসিনি আর কিছু নসিহত করো আল্লাহর নবী তুমি যে নসিহত করি আল্লাহ বলি আরে ওসিয়ত করি আল্লাহ বলি আরে জানতে সওয়াল করছে আল্লাহর নবী ফরমান ও হযরত আবু যর আল্লাহর বই কলম মাঝে
আল্লাহর তাকওয়া কলবের মাঝে ফিট করো, জমা করো। অনেক মুত্তাকি বনো, পরহেজগার বনো। দুনিয়ার মাঝে যেমন আমল আছে ইন বেগুনার গুজলে তাকওয়া। তাকওয়া তাকে দিলে মুতরাম সৌদর্গ অনেক কোনদিন চুরি করিয়া ভরিবা। তাকওয়া তাকে দিলে অনেক কোনদিন জাহালি করিয়া ভরিবা। আর তুমি যদি তাকওয়া তাকে দিলে অনেক মানুষের কোনদিন জুলুম করিয়া ভরিবা। আর তুমি যদি তাকওয়া তাকে দিলে অনেক মুসলমানের ধরিয়া কাফেররা তুলে কিনা ভরিবা। আরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজিয়ে দুদিন ধরে একখান ঘটনা বিয়া করে দেখি মুসলমানের মাইয়া মরতোয়া ময়দানের মাঝে বিয়া গুণ হাজির হয়ে ফিল্ডের মাঝে বিয়া গুণ হাজির হয়ে রে। সাইড লইল, পাঁচ লইল, বিয়া গুণে হাতের হাত তুলি হয়ে আর বিয়া গুণে কগি। মানে মোহতরম দোস্ত বুজুর্গ, পুরা দুনিয়ার মুসলমানের বিয়া গুণে দেখি রে দিলের মাঝে শান্তি জোড়ায়। আর কালের মুসলমান এখনো পর্যন্ত কামিয়াবির রাস্তা নাই। আফগানিস্তানের মুসলমান চালিয়ে কামিয়াবির রাস্তা হাজার, ফিলিস্তিনের মুসলমান চালিয়ে কামিয়াবির রাস্তা হাজার, কাশ্মীরের মুসলমান চালিয়ে অর্ধেক পর্যন্ত কামিয়াবির রাস্তা হাজার। এরপরে দুনিয়ার সারা দুনিয়ার মুসলমানের ভিতরে ৪ নম্বর জায়গার নাম বললে আরাকান। বহু মানুষের জমানত করে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ আফগানিস্তানের মুসলমানদের কামিয়াব করার পরে এরপরে কাশ্মীরের মুসলমানদের কামিয়াব করছে হাজার। এর ফলে ফিলিস্তিনের মুসলমানদের কামিয়াব করছে হাজার। ৪ নম্বর মাঝে মনে হয় আর কানার জমিনের আল্লাহ কামিয়াব করিব। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আর কানার জমিনের কামিয়াব করেন না। আর কানার সত্যিয়োগ্য মুসলমানের দিলের মাঝে আছে। আর কানার জমিনে কাফের অকলের হাতত লড়াই করি লই বললার কানার নজওয়ান অকল বিয়া গুণ এক জায়গা জময়রা আর বিয়া গুণ একটা ভাগি গইয়ে। আর কানার মুসলমানের মাইয়া হয়তো খুশি হয়ে মরত হয়তো খুশি হইল। মানে মোহতরম দোস্ত বুজুর্গ, ৪ দলীয় ৫ দলীয় বিয়া গুণ যদি একত্রিত এক জায়গা জময়রা হাতের হাত লাগায় আর কামিয়াবি হই বললাম বিয়া গুণ ইত্তেফাক ইত্তেহাদ হইও। আর গরনের ভিতরে বিয়া গুণ মিলিজুলি যুদ্ধ নগলিও, বিয়া গুণ মিলিজুলি মোকাবেলা নগলিও। ৪ জনে ৪টা হতন আর কাফের সাথে মোকাবেলা করছে ভয়রা ইত্তেফাক হইও। আর কানার মুসলমান মাইয়া হই দিয়ে খুশি হয়ে, মরত হইনে খুশি হয়ে, বুড়ায় খুশি হয়ে, জোয়ান খুশি হয়ে। মানে মোহতরম দোস্ত বুজুর্গ, এরপরে আর যে সমস্ত কালচার অকল দুনিয়ার জমিনের মানুষের দেখায় এই দেখিলে যে মুরব্বী সকর পানি ফেলায় এ মুরব্বী সকর তোনার সকর পানি জড়ার যেন রক্ত জড়া শুরু হয়ে। মোহতরম দোস্ত বুজুর্গ, আর ইনসানের হালত তুমি কেসাইলে আর কার জমিনের মুসলমানের দেশিয়ানের আল্লাহ আবাদ করতে নয়। তার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কথা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া, আল্লাহ গায়ের কোমর হালত ততক্ষণ পর্যন্ত ফাল্লাই দিত না যতক্ষণ পর্যন্ত আর নিজের হালতের নিজে ফাল্লাই নাও পারে। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, আর নিজের অবস্থার নিজে যতদিন পর্যন্ত ফাল্লাই নাও পারে ততদিন পর্যন্ত আল্লাহ গায়ের কোমর হালতের ফাল্লাই দিব। আর যতদিন পর্যন্ত আল্লাহর কাছে সালামটা রইল পারি, যতদিন পর্যন্ত গুনাহতন ফিরিয়ে না পারি, হারাম জিনিয়াত ফিরিয়ে না পারি, আল্লাহ তাআলা কাফের কলর নরম বানাই দিত না, তারা ফাইলার কুওয়াতলা বানাই দিও। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও বড়তুয়া, উগ্র মুসলমানের রক্ত মুসলমান কলর রখন দিল্লা জিম্মাদারি হই কারণে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা ফুরকানের মধ্যে ফরমান, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও বড়তুয়া, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটু আগের আয়াতের মধ্যে ফরমান, ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া, আল্লাহ তাআলার কুদরতের মুকম্মল যদি জায়গা পাই কেমন হলে আল্লাহর আদত দয়া বান্দা বন্দি মন্ত মন হলে আয়াত দনতন হক কান জিনিসের মালিক বানা করিব। হক কান জিনিস তো দূর জায়গা করিব, এর ভিতরে এক কান জিনিস হলে গায়রুল্লাহর কোনদিন সজদা করি না পারিব, মাজার যাইলে সজদা করি না পারিব, গায়রুল্লাহ তুন কোনদিন কিছু চাইও পারিবা, গায়রুল্লাহর সামনে মাথা নত করি না পারিবা, মাথারে ঝুঁকাই না পারিবা।
এরপরে আরেকখান ফরমান দেয় ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর মুসলমান ভাইয়ের কোনদিন কতল করিয়া পারিবা, কতল করে দিবা হয়তো আলেম, হয়তো ডাক্তার, হয়তো মাস্টার, হয়তো ইঞ্জিনিয়ার, হয়তো তালেবে ইলম, হয়তো স্টুডেন্ট, হয়তো মুরব্বী মানুষ, এবার তো মুসলমান, এবার তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। হোক যদি যদি মানুষের কতল কিতাল করছে চলে দুনিয়া একটু খতম করছে চলে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মানুষ এবার আল্লাহ তাআলার কুদরতের হুকুম মাঝে কোনদিন জাগানো হয়। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতওয়া, এক মুসলমান আর এক মুসলমানের জিম্মাদারি, এবার খুনের জিম্মাদারি, এবার ইজ্জতের জিম্মাদারি, এবার ইজ্জত লয়ের সিনেমা না খেলা নেভরিবা, এবারে বেজ্জিতি করে নেভরিবা, এবারে ইজ্জত গরম অনর হক, এবার রক্ত ইনরে ফাহারাদন অনর হক, এবার সম্মানের ফাহারাদন অনর হক। জায়েদ দনে বিনা দোষে দোষী যদি হত্যা করতে চলিয়ান বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এবার ভিতরে যদি এম কোন গুণ ফাগিয়ে কোন দোষ ফাগিয়ে যে দোষের হারানো মানুষ এবার কতলের মুস্তাহিক হয়ে দিল হয়ে দিলিয়ান কথা কইতে না মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, কোন দুষ্টারা যদি কোন আলেম যদি হত্যা করতে চলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, এ আলেম তো মাতে বাবা জানা নাকি নাই, এ আলেম তো ফুজিয়া আছে নাকি নাই, কতদিন আগে বাপ ডাকিল বাপ এনতে কালোনার ঘর হইতে লইলে ফুজিয়া নেতনার বাপ নাই। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, জিবা হত্যা করতে হয়তো মাস্টার সমাজের ফুজিয়া কলর বার্মি শিকার এলম শিকার, আলেম জিবা হত্যা করতে হয়তো মাদ্রাসার শিকার, মক্তব শিকার, ইমাম সাহেব মসজিদের সমাজের খতিব সাহেব, ইমাম সাহেব এবার হয়তো নামাজ পড়ার এন্দিলে মুসলমানের যদি খুন হলো যদি বিনা দোষে যদি দুনিয়া একটু রাস্তানা উদ্গতি ধরে আল্লাহ তাআলা মানুষ এবারে আল্লাহ তাআলার কুদরতের হুকুম মাঝে কোনদিন জাগানো দেব। এন্দিলে মুসলমানের খুন হলো যদি কাফের কলর হাত তুলি দিলে পুরা দুনিয়ার মুসলমান হলে সাই সাইরি বড় হাসিল করার মানে মোহতরম দোস্ত বুজুর্গ, আর কানার মুসলমান হদিন তো আলা স্বর্ণ চেয়ে বেশি দামি বলে মনে করছিলাম বলে সাদম মাঝে সারা দুনিয়ার মুসলমান হলে দেখি, আর কানার মাইয়া পঞ্জো নাসিম বেগুনার তারিফ করছে আলহামদুলিল্লাহ। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, রিফিউজির জমিন মাঝে ঠ্যাং দেওয়ার পর 1 বছর 2 বছর ন যায় আর আর ফরদাওয়ালা মাহবুবের কলর শরীর যেতে নিলাম মাঝে এড়াইয়া হইই সারা দুনিয়ার মানুষ হলে দেখি হতে আর এখন মানুষের তারিফ গুজি ইতারা তিনারও নিকৃষ্ট জাতি মুসলমান আলোর ভিতর আর কোনো কেউ নাই। এর বলে মুদ্রাম দোস্ত বুজুর্গ, আয়ের দৌড়ে যেতে মুসলমান কলরে কাফের হাত মাঝে তুলে দিয়া শুরু করছি মেরা মুদ্রাম দোস্ত বুজুর্গ, আর কানার মুসলমান করলা ইয়া তিনার খারাপ নসিবার কি হইতে পারে, ইবা অনর নাতি হইতে পারে, ইবা অনর বাই হইতে পারে। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, ইনসান হাইসিয়তে দুষ্টার কোনো মানুষ নাই, দুষ্টতা কি পারে এ দুশিয়ানরে মুসলমান কলর গুরুর ভিতরে সমাধান করিবার সুযোগ আছে। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, মুসলমান কলর হাত দিয়ে সমাধান করিবার সুযোগ আছে, মুসলমান কলর গুরুর ভিতরে আনিয়ার সমাধান করিবার সুযোগ আছে, কিন্তু কাফের কলার হাত তুলি দিয়ে যদি সমাধান তো হইলে আয়াত দেওয়ান আল্লাহর কুদরতের হুকুম মাঝে জায়গা জিয়ান আছে ইয়ানরা ফাটকি মারি গলাই আয়াত দেওয়ানোর জায়গার আল্লাহর কুদরতের হুকুম মাঝে নাই। আল্লাহর মোহতরম দোস্ত বুজুর্গ, ও দুনিয়ার মুসলমান কাম কে পহলে সোচ লে अंजाम আয়াত দেওয়ান শুধু এক জায়গা মাঝে কান ঘটনা ঘটাই সারা দুনিয়ার মুসলমান করে মুসলমান করে চলে রে গুণে আয় তোমার মিথ্যা চাইরে বড় হাসিল করে। আর কালার মুসলমান হদিন কোন দিল্লাস নিজের জাতি রেখেন বেজাতির হাত মাঝে তুলি দিও রে লাঞ্ছিত বানা অপমানিত বানা ইয়া তিনার নিকৃষ্ট জাতি দুনিয়ার জমিনে তার কি আছে। এত লাগার মুদ্রাম দুষ্ট যে ভাই ভাই হদে 4 নম্বর মাঝে আর কালার মুসলমান করে আল্লাহ সমাধান দিব কোন লাগার। আরে বান্দা এবার শুনে তো না দিয়ে হইতো আল্লাহর বান্দা ফিলিস্তিনের মুসলমানে যে সকর পানি বানায় আর কানার মুসলমানে একজনের ফিলিস্তিনি মুসলমানের সকর পানি দিলেন সকর পানি নাও বালা। ও দুনিয়ার মুসলমান আফগানিস্তানের মুসলমান কলেজে 200
জমিন আল্লাহ সকর মানে হলে সম্পদ ব্যয় করছে ইজ্জত নষ্ট করছে উজিয়ান কথা লাগো বিলে হয়ে শহীদ হয়ে হয় আর কানার মুসলমানের ব্যাগ গুণারি জমা করলিও আফগানিস্তানের দুয়া মুজাহিদের ফোন নয়ব কাশ্মীরের মুসলমান কলে যেদিন রক্ত দিয়ে যেদিন জমিন আমাদের ত্যাগ দিয়ে আর কানার সমস্ত রক্ত ব্যাগ গুণাটা তুলিও কাশ্মীরের 10 জন মুসলমানের মুজাহিদের ফোন নয়ব যায় দনে কি আজারি সার কি তলোয়ার হাতল লই কি অস্ত্র হাতল লই কি জরম মাঝে বিজি বিজি নিজের দেশল্লাহ হাজ করে আছে কি নিজের ফুসিয়ান বাদ দিয়ে নতুন বিয়ে করার পরে নিজের বউর বিছানা বাদ দিয়ে জমিন আমাদের শহীদ রেখালে হাজ করি বললেন এগিয়ে আছে আয়ের দনে বই বই যদি সদাই করতে হলে গিবত করে সময় লাগতে হলে আয়ের দনে যদি জমিন আমাদের বই বই জেনার রাস্তা করলি হলে আল্লাহ হারাম করে রাস্তা আমাদের ঠেং দিয়ে আয়ের দনে যদি দিল্লা হারামি রাস্তা আমাদের জীবন হারাইতে হলে কিছু মানুষ সকল তরোয়ার হাত তুলে দি কিছু মানুষ সকল অস্ত্র হাত তুলে দি কিছু মানুষের টেকনিক দিয়ে দি কিছু মানুষের ইমামতি করা দি কিছু মানুষের মাদ্রাসা সালাত দি কিছু মানুষের তবলিগ করা দি কিছু মানুষের মাদ্রাসা মক্তব মাদ্রাসা বন্ধ করা দি আর কিছু মাস্টার ডাক্তার সকলের ডাক্তারি করা দি মাস্টার সকলের মাস্টারি করা দি আর কিছু মানুষের যদি দিল্লা ইয়াবা ব্যবসার মাঝে সময় হারাইতে হলে আল্লাহ হারাম বুঝি জিনিসের মাঝে সময় হারাইতে হলে বলে মোহতরম নসবদর্গ আয়াত আর কানার মুসলমান করে আর কানার জমিন ফাত দূরের কথা আর কানার জমিনত গলিয়ার যদি মেহনত মুজাহাদা করে দলে ইতার পর্যন্ত আল্লাহ না কামিয়াব বানাই দিও আদলের মোহতরম নসবদর্গ আয়াত তো হলো জায়গা মাঝে যদি কামিয়াবি হাসিল করতে মনে হলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে তুফলিহুন শব্দ ব্যবহার করছে তুমিনুন শব্দ ব্যবহার করছে আমরা কামিল ইমানদার বনিবা কামিল কামিয়াবি বনিবা কামিয়াবি হাসিল করি ফেলিবা ইন হত হইতে না আর যদি আল্লাহ হারাম করছে জিনিসর হারামিয়ত তখন বাজে ভারত ধরে আল্লাহ তাআলা আমরা কামিল ইমানদার কামিয়াবি হাসিল করে দিব আলহামদুলিল্লাহ এরপরে 2 নম্বর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে আউজিনি ইয়া রাসূলুল্লাহ আরেকটা বানায়ের নসিহত করো আল্লাহর নবী ফরমাতে আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ও হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করো কোরআন কারীম তেলাওয়াত করলে দিয়ান বড় বড় ফায়দার কথা কোরআন কারীম লিখে 1 নম্বর হইলে ফাইন্নাহা নূরুন ফিল আরদি কোরআন কারীমের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা বান্দাই আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূরের ফলে দিব আলহামদুলিল্লাহ কে হেদায়েতের রাস্তা কথা থাকিব হেদায়েতের রাস্তা থাকে দলে মানসিকা ডর গুণাত্মক ইবাদত থাকিব 2 নম্বর ভাইরা ওয়ালাকা যুখরুন ফিস সামাই ওয়া যুখরুন ফিস সামা ও দুনিয়ার মুসলমানের মাইয়া বড়তোয়া মানুষ যদি বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করে দলে আল্লাহ তাআলা জমিনের উপরে আসমানের উপরে মানুষ আল্লাহ সওয়াবের কাল বানায় রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আয়াত দলে যদি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ওসিয়ত করেছে একখানে তাকওয়া হাসিল করুন হারাম জিনিস তো বাজার দলে তাকওয়ালা বনে মুত্তাকি বনে 2 নম্বর আমাদের কোরআন কারীমের তেলাওয়াত করি দলে আল্লাহ তাআলা আয়াত দলের দুনিয়ার মধ্যে হেদায়েতের ওপর রাখিব আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে বড় বড় সওয়াবের টালার মালিক বানাই দিব আলহামদুলিল্লাহ যে কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে কোরআন কারীমের আয়াত দ্বারা ফরমায় ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম আর আয়াতের মধ্যে ফরমায় কুল হুয়া শিফাউল লিন্নাস ও দুনিয়ার মুসলমানদের মাইয়া বড়তোয়া কোরআন কারীমের যদি কোনো মানুষ যদি কোরআন কারীমের আয়াত অনুযায়ী অনুসরণ করে দলে কোরআন কারীম অনুযায়ী জীবন চালাতে হলে কোরআন কারীম মানুষের ইজ্জতের ওয়ালা দিব আলহামদুলিল্লাহ আর কোরআন কারীম বা দুনিয়ার লানিও আখিরাতুল লানিও আমার জিসমানি তরিকায় বাতিনি তরিকায় জাহিরি তরিকায় আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমার শিবার মুস্তাহিক বানাই দিব আলহামদুলিল্লাহ কোরআন কারীম তেলাওয়াত করে দলে ভিতরের বিয়ারাম তাকে দলে বিয়ারাম বানা করে দেব
আর ওর বিয়ারাম তাকে দলে ওর বিয়ারাম বলা করে দিব আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লাহ মুফতি শফি সাউদুর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাআরিফুল কোরআন কারীমের মধ্যে মুহতারাম দোস্ত বুজুর্গ কুল হুয়া শিফাউল লিন-নাসি ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল আলামিন এই আয়াতের মাঝে তাফসীর করতে যায় ফরমাতে মানুষ যদি কোরআন কারীমের যদি শিফার নজর যদি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করি ফানিম মাঝে ফুদিও রাহাত লইও আল্লাহ তাআলা বাতিনি বিয়ারাম জোন আছে জিনাই ডাক্তারের হাতে যাই লাখ লাখ টাকা খরচ করি তারপরেও গমনর আল্লাহ তাআলা এই কোরআন কারীমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা ফেডর ভিতরের বিয়ারাম পর্যন্ত বলা করে যে আলহামদুলিল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণনা করেন তাই ফরমাতে মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ একদিন সাহাবায়ে কেরাম কলর উগ্র জামাত গ্রামের সাইডে যেতে মেহনত মুজাহিদা করেন মুসাফির বন্যা হালতম মাঝে এই এলাকার সমাজের নেতা জীবা যেতে বিয়ারাম হয়ে মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ বিয়ারামনের পরে সাহাবায়ে কেরাম কলর তনায় প্রচার করছে আতুন বিয়ারাম হয়ে এখনো ডাক্তার নাই ওষুধ দেখানো যায় আর একে ওনারা পানি ভরার ব্যবস্থা করে দাও না সাহাবায়ে কেরাম কলর বলে 7 বার সূরা ফাতিহা পড়িও রে হালিম মাঝে ফুজিয়র যেতে এলাকার সরদাররা হাওয়াই দিয়ে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন আল্লাহ তাআলা এই পানি ভরার বিনিময় এই এলাকার সরদার জীবে বিয়ারাম মাশিল এবারে শিফায়ে কামিলা আজা করে দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর মুহতারাম দোস্ত বুজুর্গ কোরআন কারীম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ফেডর ভিতর বিয়ারাম বলা করে দিবলাই শিফা মানে দিয়ে আর ওর বিয়ারামলিও আল্লাহ তাআলা ভালো করে আল্লাহ বলে শিফা হিসেবে আল্লাহ কোরআন কারীম নাযিল করেছে। কোরআন কারীম মানুষের শিফা লয়ও আর মানুষের হেদায়েতের রাস্তায় যাইবো এন্দিরা কোরআন কারীম যদি কোন মানুষ তেলাওয়াত করতে হলে আল্লাহ মানুষের দুনিয়ার মাঝে হেদায়েতের নূর রাখিব আর আখিরাতের মাঝে বহুত সফর মুস্তাহিক সফর মালিক বানাই আল্লাহ তাআলা জান্নাতের মুস্তাহিক বানাই দিব আলহামদুলিল্লাহ। আল্লাহর মুহতারাম দোস্ত বুজুর্গ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার নসিহতের যদি আমরা জীবন চালাইতে হলে আল্লাহ হারাম করে যে জিনিস আমরা নাই কয়েকটা জিনিস ধরে দিই আল ইনসান জুলাসিন আকলম মাঝে কামেল আকলম মাঝে 95% কামেল আর 5% তো আকল কম দে কি বুঝছো যে এত লাইফ বেশি লম্বা করে হইরে বাচ্চাগুলি হইরে ইয়াবার উৎসাহকরণ ইয়ানা কান হারাম ইয়াবার সমাজ জড়িত কান ইয়ানা হারাম বেগানার মিকা সন হারাম মায়ে হইতে বড় পঞ্জর মিকা বেলা জড় সাইডা কান হারাম মোর পঞ্জর তো সাইডা মো হলে দিলা করে নেয়ালা না হারাম মায়ে হইতে তো সাইডা মো হলে তরি কাল মোর তো এই কোসল তিয়ার গনা ইয়ানা হারাম এন্দিলে শোরের উস্তা হারাম পুরের উস্তা হারাম আর এন্দিলা কে হদে নিশাহন হারাম নিশা ব্যবসা করন হারাম এন্দিলা কে হদে জুয়া কালাম হারাম জুয়া কালাম মানে শামিল যখন ইনা হারাম ইনা বার না ভাগো এন্দিলা মা বাবার নাফরমানি করন ইনা হারাম এই সমস্ত হারাম জিনিস যদি আরো আছে দিলে আল্লাহ ইয়ার মুত্তাকি বানা দিব মুত্তাকি বানি দিলে আল্লাহ তাআলা আল্লাহ জান্নাত ব্যবস্থা রাখে ওই জান্নাতের মালিকানা হাসিল করার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিয়া গুলোরে দুনিয়ার মাঝে যতদিন থাকি এতদিন এর নসিহত তাকওয়া বানান আর কোরআন তেলাওয়াত করিয়া বানান এই ধ্যান আমলের বেশি বেশি করে দিন আল্লাহ তাআলা আরবি গুলোর তৌফিক নসিব ফরমাক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।